আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা Vivo V23 এই স্মার্টফোনটি রিভিউ করে দেখাবো। তো Vivo V23 ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে, ফোনটির প্রাইস কত হতে পারে, সমস্ত ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর যারা এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা এই স্মার্টফোনটি ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনের ব্যাক সাইডে কিন্তু গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে এবং ফোনটির সাইডে কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম রাখা হয়েছে। তো বিল্ড কোয়ালিটি কিন্তু 10-এ 10 দেওয়া যায়, খুবই ভালো কোয়ালিটির বিল্ড কোয়ালিটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। ব্যাক সাইডে কিন্তু ফিনিশিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ফোনটির। প্রিয় দর্শক, এবার আমরা Vivo V23 ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটির ডিসপ্লে সেকশনে ইউজ করা হয়েছে 6.44 ইঞ্চি 60 ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং এতে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই স্মুথলি আপনি ফোনটি চালাতে পারবেন এন্ড খুব ভালোভাবে গেমিং করতে পারবেন। যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাবেন। এন্ড এটি কিন্তু একটি নচ যুক্ত ডিসপ্লে এন্ড এই নচটি আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি। আপনারা কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে লিখে জানান। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার এখানে রাখা হয়েছে। এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, এটি দিয়েও আপনারা 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমরা Vivo V23 ফোনটির পারফরম্যান্স সেকশনে কথা বলবো। ফোনটির পারফরম্যান্স সেকশন ইউজ করা হয়েছে, ফোনটির প্রসেসর সেকশন ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 সিরিজের একটি 5G প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন এই ফোনটি কিন্তু একটি 5G ফোন হতে যাচ্ছে। এন্ড এই ফোনটির বেস ভেরিয়েন্ট সম্ভবত দুইটি হবে, সেটি হচ্ছে 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। প্রিয় দর্শক, এট লাস্ট আমরা এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটির ব্যাটারি সেকশনে ইউজ করা হয়েছে 4200 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি, যেটি কিন্তু আমার কাছে একটু হতাশাজনক মনে হয়েছে, কেননা এখনো বর্তমানে বাজেট ফোনগুলোতেও কিন্তু মোটামুটি 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়ে থাকে। বাট এটা একটি ফ্ল্যাগশিপ ফোন হয়েও কিন্তু এখানে 4200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু এই ফোনটিতে দেওয়া হবে। ফোনটির বক্সের সঙ্গে চার্জার থাকবে কি থাকবে না এই ব্যাপারে কনফার্ম ডিটেলস এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তাই বলা যাচ্ছে না। সো ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো এই ফোনটির প্রাইস কত এন্ড ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 5 জানুয়ারি লঞ্চ হবে, বাংলাদেশের বাজারে আসতে আসতে মোটামুটি জানুয়ারির শেষের দিকে আসতে পারে। জানুয়ারির শেষের দিকে না আসলেও ফেব্রুয়ারির প্রথম দিকেই ফোনটি বাংলাদেশের বাজারে কিন্তু পাওয়া যাবে। অ্যান্ড ফোনটি বাংলাদেশে আসলে সম্ভবত 40,000 টাকার আশেপাশে ফোনটির প্রাইসটি রাখা হবে, এমনটাই ধারণা করা যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।